উইলিংলি রাজি হইলাম মাননীয় শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলাই করার, কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মাননীয়া শেখ হাসিনা উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে উনি বলছেন যে এই এমন একটা হইলো সেখানে জেডাই খান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় নাই। আর কোর্ট বললেন, ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে পান্নাকে যেতে দেওয়া হয় নাই। তো দুইটা একটু ডিফারেন্ট। আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করলেন, আমরা রিগ্রেট করছি লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না। কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম, আমার খেয়াল নাই কখন কি বলি, যে আদালতের প্রতি আস্থা নাই। তো আমি এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই এই ধরনের মামলা কিন্তু দিতেন। পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল চিফ জাস্টিস হাসান ইমাম, তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না। কেন? যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই। কে করছিলেন? বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল মরহুম এম.এস. খন্দকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ মোহাম্মদ আলীর পিতা, এবং উনি বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন সম্ভবত এটা 1964-এরই। ডিএলআরএ বা পাকিস্তান ল রিপোর্ট জার্নাল এগুলোতে পাবেন আপনারা। সেখানে সেই মামলায় একটু বড় হয়ে যাইতেছে, এই প্রসঙ্গটা থাক। হ্যাঁ হ্যাঁ, এরা কারা? এরা একদিকে আমি তো বলছি, হ্যাঁ কোর্টে বলছি যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। ভয় পাওয়ার প্রশ্ন নাই। না 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 না, বারবার তো অবস্থান পরিবর্তন করি না। আরো কয়েকবার বলো, উদাহরণ দাও, বারবার যে বললা। কি কোনটা? আচ্ছা, আপনি ফেসবুকে হ্যাঁ আপনি ফেসবুকে যেটা বলছিলেন যে আমার ক্লায়েন্ট এই কোর্টের প্রতি আস্থা নাই, এই কারণে আমি এটা মামলা লড়তে পারি না, এটা আপনি আপনার ফেসবুকে, আমরা ওইটা নিয়ে নিউজ করেছিলাম। কোর্ট বলছে যে এই যে কথাটা আপনি বলেছেন তার মাধ্যমে আপনি ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন। আপনার বক্তব্য কি? আমার বক্তব্য ট্রাইব্যুনাল কতটুকু, ট্রাইব্যুনাল না, টোটাল বিচার ব্যবস্থা এটা কতখানি আস্থায় আছে কি না আছে এর সবচেয়ে বড় সাক্ষী আপনারা। আপনারা তো সমাজের আয়না, আপনারাই বলতে পারবেন যে মানুষ পুলিশ এবং বিচারের দ্বারস্থ কখন হয় এবং হয়ে তারা সন্তুষ্ট কিনা। স্যার, একটা বিষয় সেটা হচ্ছে শেখ হাসিনার মামলায় আপনার ক্লায়েন্টের আস্থা নেই বলে আপনার আস্থা নেই। না 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 না, নো 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 নো, দিস ইজ নট দ্য সেম থিং। আদালত কি বলছে এটা আদালতের বিষয়, আদালত যেভাবে বুঝছে। ফজলুর রহমানের হয়ে আপনি এই আদালতে আবার মামলায় তার করব। আসতে চান? হ্যাঁ হ্যাঁ, আসতে চাই। হয়ে গেল না, একই কোর্টে আপনার না, একবার আস্থা আছে। এইখানে আপনার আস্থা আছে, শেখ হাসিনা আপনার আস্থা আছে।